নমস্কার বন্ধুরা, মিলি রান্নাঘর তোমাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আবার নতুন ভিডিও। আজকের রেসিপি হবে আমের আচার। তার জন্য দেখো এখানে আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমটাকে প্রথমে আমি জলে ভালো করে ধুয়ে নেব। তার জন্য দেখো আমি ছোট্ট একটা বালতিতে জল নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে এরকমভাবে ধুয়ে নেব ঘষে ঘষে। এই আমের আচারের রেসিপিটা আমার দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা প্রতি বছরই আচার করে খাই। তা ভাবলাম তোমাদের সাথে আমি এটা শেয়ার করি কীভাবে আমার আচারটা তৈরি করি। সবগুলো আম ধোয়া হয়ে গেছে, এবার আমি ফাটিয়ে নেব। এই আমটা একটু আঠি হয়ে গিয়েছে, কোনো ব্যাপার নয়, এটাই ভালো লাগবে খেতে। এইভাবে করে আমি ফালা ফালা করে নেব। আমটাকে এরকম করে ফাটিয়ে নেব, যে এই যে মাঝে এইগুলো আছে এগুলো বাদ দিয়ে দেবো, এগুলো নেবো না। সবগুলো আম কাটা হয়ে গিয়েছে, আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আচারটা বানাবে, দেখবে পারফেক্ট আচার তৈরি হবে। এই যে আমি আম কেটে নিয়েছি, কাটার পর কিন্তু এই আমটা আমি আর জলে ধোবো না, কেননা জলে ধুলে নুন হলুদ মাখাবার সময় জল থেকে যাবে। এই কাটা আমের মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালোভাবে মাখিয়ে নেব। এবার ভালোভাবে মাখিয়ে দেবো। মাখানোর পর কিছুক্ষণ আমি রেখে দেবো, তারপর রোদে দেবো। নুন হলুদ মাখানোর পর আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো 5 মিনিট রাখার পর নুনটা ভালোভাবে গলে গিয়েছে, এরকম ভিজে ভিজে হয়েছে। নুন হলুদ মাখানোর পরই যদি আমি রোদে দিয়ে দিতাম তাহলে নুনটা গলতো না। রোদে দেওয়ার পর শুকিয়ে যাওয়ার পর নুন ঝরে পড়ে যেত। আমি গামলা করে রোদে দেবো না, রোদে দেওয়ার জন্য দেখো আমি পুরোটাকে নিয়ে নিয়েছি। এবার একটা একটা করে আম আমি সাজিয়ে দেবো এইভাবে করে, যাতে রোদটা পুরোপুরিভাবে আমটা শুকিয়ে যায়। আমি আমগুলোকে এভাবে সাজিয়ে নিয়েছি, এবার আমি রোদে দিয়ে দেবো। আর আমি যেভাবে আচারটা বানাচ্ছি, যে টিপসগুলো বলে দিয়েছি ওইগুলো সম্পূর্ণ করবে, দেখবে তোমাদের পারফেক্ট আচার তৈরি হবে। আর তোমরা ভিডিওটাকেও বাদ দিয়ে দেবে না, শুরু থেকে শেষ অবধি দেখবে। মধ্যে দিয়ে দেবো আমের তেল আচার বানানোর জন্য কী কী লাগছে একবার দেখে নাও। যে আমগুলো কেটে আমি রোদে শুকোতে দিয়েছিলাম, আমি 1 থেকে 2 দিন রোদে দিয়েছিলাম, তার জন্য এরকম হয়েছে। আম আর মশলার জন্য নিয়েছি জোয়ান, ধনে, জিরে, 4 থেকে 5টা শুকনো লঙ্কা। ঝালের জন্য বেশি লঙ্কা দেবো না বলে আমি এখানে গোলমরিচ নিয়েছি। আর নিয়েছি সর্ষের তেল। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। শুকনো খোলায় যে মশলাগুলো নিয়েছি এই মশলাগুলো ভেজে নেব, সব একসাথেই দিয়ে দেবো। মশলা ভাজতে ভাজতে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেই মুহূর্তে নামিয়ে নেবে। ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সর্ষের তেল। একটু গরম করে নেব তেলটা। তেল গরম হয়ে গিয়েছে, এরকম করে দেখবে যে হাতের তাপ উঠছে, তাহলে জানবে যে তেল গরম হয়ে গিয়েছে। আর তেল ফোটাবার কোনো দরকার নেই, একটু গরম হলেই হবে। যে মশলাটা ভেজে রাখলাম সেটা এবার গুঁড়ো করে নেব। তার জন্য দেখো শিলনোড়াটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর মুছে নিয়েছি, তারপর একটু শুকিয়ে গেছে। এবার মশলাগুলো আমি
গুঁড়ো করে নেব। এই দেখো এরকম হয়েছে, খুব বেশি মিহি নয়, মানে একটু দানা দানা হয়ে থাকে। তাহলে যখন মুড়ি দিয়ে তেলটা মেখে খাবে এই মশলাগুলো এক একটা মুখে ঠিকবে, আর খেতে খুব সুন্দর তেলটা আসবে, ভালো লাগবে খেতে। যে তেলটা আমি গরম করে নিয়েছিলাম, গরম করার পর আমি ঠান্ডা করে নিয়েছি। খুব ঠান্ডা নয়, একটা আঙুল রাখা যাবে তেলটাতে, ওই রকম ঠান্ডা। সে তেলটা আমি আমের মধ্যে দিয়ে দিলাম, তারপর গুঁড়ো করা মশলা দিয়ে দেবো, তারপরে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে মাখিয়ে নেব। আর আচারে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, প্রথমে যখন নুন হলুদ মাখিয়েছিলাম সেই লবণটাই দেওয়া আছে, আর এখন আর লবণ দিইনি। খুব ভালোভাবে মশলার সাথে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি একটা বয়ামে ভরে নেব। এটা ভরার জন্য আমি একটা বয়াম নিয়ে নিয়েছি। আমি এখানে প্লাস্টিকের বয়াম নিয়েছি, তোমরা চাইলে কাঁচেরও নিতে পারো। এভাবে করে সবগুলো এখানে ভরে নেব। কাঁচের বয়ামে আচার ভালো থাকে, প্লাস্টিকের বয়ামে আচার অনেকে বলে থাকে যে ভালো থাকে না, সারা বছর থাকে না। কিন্তু মেন কথা হচ্ছে, তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আচার তৈরি করো, তাহলে তুমি প্লাস্টিকের বলো বা কাঁচের, দুটো বয়ামের মধ্যেই আচার সারা বছর থেকে যাবে, নষ্ট হবে না। আর মাঝে মধ্যে রোদে দিতে হবে। সম্পূর্ণ আচার আমি ভরে নিয়েছি, এবার এটাকে মাঝে মধ্যে রোদ দিয়ে দেবো। আর কথা বাড়াবো না, এবার এখানে ভিডিও শেষ করব। তার আগে বলে রাখি, আমাদের আচারের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আগে ভিডিওগুলোতে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তাদের জন্য থ্যাংক ইউ। আর ভিডিও করতে করতে যে একটা আওয়াজ এসেছে কিছু মনে করো না, আজকে প্রচুর ভীষণ গরম, তাই জন্য দেখো এই ফ্যানটা লাগিয়েছিলাম, এখানে আওয়াজটা উঠে গেছে। তো তার জন্য আমি ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে।